নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শুভ সকালে সঙ্গীতার সংসারে আরো একটা নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটা নতুন সকাল। আর এই সকালবেলা এই যে ঐশিকাকে পড়তে দিতে যাচ্ছে, আর অলিভিয়া কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, উঠে এই বার হয়ে পড়েছে দিদির সঙ্গে। দিদি পড়তে যাচ্ছে, ও কেন ঘরে থাকবে, ও আমাদের সঙ্গে চলেছে। তো এখন ঐশিকার পড়তে দিয়ে আসবো, দিয়ে এসে আর বাড়িতে নানান রকম কাজকর্ম আমাদের যেটা থাকে প্রতিনিয়ত, সেই কাজকর্মের মধ্য দিয়ে আজকের দিনটা অতিবাহিত করব আর আপনাদের সামনেও তুলে ধরবো সেটা। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে যেটা প্রতিনিয়ত বলে থাকি, একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। তো চলো ঐশিকা, আমরা চলি। তো ঐশিকাকে এখন দিয়ে আসবো, এসে আবার একটু কলে যাবো জল আনতে। কালকে অবশ্য অনেকটা জল এনেছি, কিন্তু জল থাকতে থাকতে জল না নিয়ে আসলে আবার ওই সাইকেলটা নিয়ে যেতে হবে। তো জল আছে অনেকটা, আর এখন গিয়ে আবার এক কলসি একদম নিয়ে আসবো মায়েদের স্নানের জল, রান্নার জল। তো দেখতে থাকুন, সাথে থাকুন। ঐশিকাকে তো পড়তে দিয়ে আসলাম, আর অলিভিয়া ঠাকুমার সঙ্গে খেলছে, দুষ্টুমি করছে। এই সময়টা তো খুব দুষ্টুমি করে, আর অলিভিয়া প্রচন্ড দুষ্টুমি করে, কিন্তু ঠাকুমার সঙ্গে অনেকটা সময় কাটায় বলে আমাদেরও পারা। তাই দুজন দুই দিকে জল আনতে যাচ্ছে, একজন রান্নার জল আর আরেকজন যাচ্ছে এই যে খাওয়ার জলের এটিএমে জল আনতে। তো সাইকেলের ড্যামগুলো বাঁধা হয়ে গেছে, আর আমি তো যাবো এই কাছে পিঠে এইখানে। তো এইখানে আমি যাচ্ছি, আর ঐশিকার বাবা যাচ্ছে এটিএমে। তো আজকে এটিএমটা কোথায় আমাদের সেটা দেখাবে আপনাদের, তো দেখতে থাকুন। ঐশিকার বাবা নিজেও যাচ্ছে, তো যাবো তাহলে, আমি কলেজ থেকে আসি। ঐশিকার বাবা বার হয়ে পড়েছে, আমিও বার হয়ে পড়েছি, কিন্তু এই রাস্তার মাথায় গিয়ে দুজন দুই দিকে চলে যাব। একজন যাবে এটিএমে, আরেকজন যাব এইখানে ট্যাপে। এইদিকে ঐশিকার বাবা ওই বার হয়ে গেল, আর আমি যাব এইদিকে ট্যাপে, বাড়ির ধারের যে জলের কল। এখন ব্যস্ততার সকাল, গাড়ি তো যাচ্ছে হনহনিয়ে, আর এর ফাঁকেই আমি যাব ওই যে ট্যাপ দেখা যাচ্ছে, আমাদের ট্যাপটা এখান থেকেই দেখা যায়, তো ওইখানে যাব ওই জল আনতে। আর রাস্তাটা কি সুন্দর লাগছে, দুই ধারে গাছ, সবুজ গাছে ঢেকে আছে দুই ধারে, আর মাঝখান দিয়ে রাস্তাটা খুব সুন্দর লাগছে। আমি এসেছি সবার লাস্ট, আমার দুটো ড্রাম এই পিছনে আছে, এইখান থেকে ড্রামের লাইন, এই যে এতগুলো লাইন, সারি সারি ড্রামের লাইন, লোক বসে আছে, এই যে এখান থেকে এতগুলো লাইন আছে, আস্তে 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 এই দিকটাতে গেছে। এই এইখান থেকে এই ওয়াটার এডিএম, এইখানে প্রচুর লাইন, এখানে কত লোক এখানটা, এই জল নিতে নিতে অনেক টাইম চলে যাবে। এখান থেকে মেশিন খারাপ হয়ে গেছে, তো মেশিন খারাপ হয়ে গেছে, তো মনে হয় ফিরে বাড়ি চলে যেতে হবে, জল আর হবে না আজকে। মেশিন লোড নিচ্ছে না, মেশিনটা
সারাই করছে, মিস্ত্রিরা এসছে। তো আমি আর এখানে দেরি করব না, আমি আস্তে আস্তে চলে যাব বাড়ির দিকে। সব লোকজন এই বসে আছে। জল আর দিচ্ছে না, তো আমি আর এখানে ওয়েট করব না। মেশিনটা খারাপ হয়ে গেছে, আমাকে বাড়ি ফিরতে হবে, অন্য কাজ আছে বাড়িতে। ড্রামগুলো সারি সারি আছে, আর অনেকেই চলে গেছে, আর বেশ কিছুজন বসে আছে। যদি হয় এদিকে সাইকেলগুলো সবার এখান থেকে সারি সারি দাঁড়িয়ে আছে। আমার সাইকেলটাও এখানে আছে, আমি এই দড়িগুলো নিয়ে বেঁধে রেখেছি। এবার ড্রামটা ভরে নিয়ে চলে যাব। ড্রামটা বেঁধে নিয়েছি, এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমি দাঁড়িয়ে থেকে চলে এলাম, আর ওরা সারাই করছে। এখন কতক্ষণ দেরি হবে তার ঠিক নেই। হ্যাঁ, আমার বাড়িতে কাজ আছে। জল নেই? না। হাই হাই, তারপরে খাবার জল এখন কোথা থেকে নিয়ে আসতে হবে, কিনে আর কি করা যাবে। না, এই কাছের কলের জল ওই খেতে হবে ফুটিয়ে। কি গো, কি একটা বলছে কিন্তু। পেন্সিল। ও পেন্সিল, কি ওটা? পেন্সিল কি? এই শোনো, কি ওটা? কি আমি কি বলি শোনো, তুমি এখানি জল, ওই যে জল সকালবেলা এনেছো, ওই জল উনানে ফুটিয়ে নাও, ফুটি খেয়ে নাও আজকের দিনটা। আচ্ছা ঠিক আছে, ওই জল ফুটি খেয়ে নাও। না বাচ্চা কাচ্চা কি সমস্যা হবে তার ঠিক নেই। আসো তুমি ভাত খেয়ে নাও। হ্যাঁ, তিনজন বেরিয়ে পড়েছে। কোথায় চলেছে বলো, কোথায় যাচ্ছ? বলো বাগানে। কি তুলতে যাচ্ছ? শাক। থাক, ছোট্ট খুদে মানুষ ঝুড়ি নিয়ে চলেছে বাগানে শাক তুলতে। বলছে শাক 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 তুলতে যাচ্ছে। চলো চলো, কোথায় বাগান? বাগানে চলো। হ্যাঁ বাগানে চলো। চলো চলো, আমরা শাক তুলতে যাবো। হ্যাঁ চলো। কোন দিকে বাগান? কোন দিকে? কোথায় বাগান? চলো বাগানে চলো। কি মাকারাম, বাগানে এসেছিলাম। চলো বাগানে চলো। হ্যাঁ, চলো। হ্যাঁ চলো। অনেক চারা চুরি দেওয়া। ফুল রেখেছে, বাগানে এসছে এখন শাক তুলতে। আর এই লাল নোটে শাক বার হয়েছে, আর এই নোটে শাক গুলো একটুতে শক্ত হয়ে যায়, একটু একটু ছোট ছোট শাক। তো শাক তুলতে এসছে, আর অডিনিয়া তো আমার আগে আগে দৌড়ে দৌড়ে চলে এসছে। বরবটি গাছগুলো নষ্ট করে দেবে। এদিকে আসো, এদিকে আসো, তুমি আমার কাছে আসো। হাই 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 হাই। ওই ফুল দেখেছে না, ফুল নেওয়ার জন্য চলে আসছে ওখানে। আমরা ভেবেছিলাম এইগুলো ডেমো শাক, ওই জন্য ভেবে দিয়েছিলাম যে ডেমো শাক হবে, আর এই সময়টা খাওয়া ভালো। কিন্তু হয়েছে সেই নোটে শাক, লাল নোটে শাক। তো এই শাকগুলো তুলে নিচ্ছে, আর একটু উপরেই নিচ্ছি, বাড়ি গিয়ে বেছে নেবো। এই বরবটি গাছ পড়ে যাবে। হায় 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 হায়, এদিকে 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 পার করে দিয়ে আসো। হ্যাঁ, ফুল নিয়েছো? তুমি এবার বাড়ির দিকে যাও, তোমার কাছে গরম তো। আর ফুল নিতে হবে না, আর ফুল নিতে হবে না। এখানে দেখছি জিরে, মরিচ, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মার সুপারি। এক্ষুনি সর্বনাশটা হয়েছিল, কাঠে লেগে মরিচগুলো পড়ে যাচ্ছিল। ওই কাঠি ছিল তলায়, ওর উপরে পা দিয়েছি। অলিভিয়া চারার উপরে পা দিচ্ছে না, অলিভিয়া চারার উপর পা দিচ্ছে। অলিভিয়াকে বার করে দাও। শাকটা তুলে নিয়ে এসে, আর এসে এবার শাকটা বেছে নেব। কি মাছ নিয়ে এসছো? আজকে মা মাছ কিনে নিয়ে এসছে।
বড় মাছ তো, জ্যান্ত মাছ তো, ওই হাড়ি থেকে নিলাম নাকি? শাকটা তো আগে বেছে নিয়েছি, বাগানের থেকে তোলা শাকটা। আর আমাদের প্রতিনিয়ত আমরা সবসময় বলি যে আমাদের প্রতিদিন ভাত পাতে শাক থাকে, তো শাকটা বেছে নিয়েছি ওদিকে। আর এদিকে বিখ্যাত বড় আলু কেটে নিয়েছি। আর আজকের এই মৃগেল মাছটা কিনে দিয়েছে, মৃগেল মাছ তো এটা, হ্যাঁ মৃগেল মাছটা কিনে দিয়েছে কিন্তু মা বললো আজকে মালিক বাজারে যায়নি। মালিক বলছে আজকে আমার সমস্যা আছে, আমি যাবো না বাজারে। তো মা বললো আজকে তাহলে আমি মাছটা কিনে দিচ্ছি। মা তো বাজারে যেতে পারে না, এই আমাদের পাড়ার ভিতরে হাঁড়িতে করে যে মাছ নিয়েছে সেই মাছ থেকে এই নেওয়া মাছটা এখন কেটে দিয়ে আর পরিষ্কার করে নেব। মাছটা কেটে নিয়েছি, আর মাছের কিন্তু অনেকটা ডিমও হয়েছে। শাক চচ্চড়িতে একটু দেওয়াও যাবে, এই যে আচ্ছা ঠিক আছে, কিছুটা শাকে দেবো, কিছুটা আলু তরকারিতে দিয়ে দেবো। এবার রান্না পালা, উনান ধারে যাবো এবার। কাঠ আর পেঁয়াজ নিয়ে এসছি, রান্নার জোগান। ওটা স্টোর রুম। হ্যাঁ স্টোর রুম, কাঠ আর পেঁয়াজটা নিয়ে আসলাম। কত কি যে আছে এই ঘরের ভিতরে। এই নারকেলের ডাল তো একটু রৌদ্রে বসিয়ে দেবো, দিলে গরম হবে, তার উপরে আমাদের ফ্যামিলির দুজন মেম্বার আছে, তারা চলে এসছে, ডাকছে, মানে খিদে পেয়েছে, খাবার খেতে বাড়ি চলে এসছে। কাঠগুলো নিয়ে চলে এসছে, আর একটু রৌদ্র আছে এখানে, রৌদ্রে বসিয়ে দেবো, গরম গরম নিয়ে রান্না করবো। কালবিয়া, ওদের বকো না, ওরা খেতে এসছে, ওরা খেয়ে ভিতরে ঢুকে গেছে। কলকাতায় থাকে। না ওরা এমনি বাইরে থাকে, আর খিদে পেলে আবার বাড়িতে চলে আসে না, জানে বাড়ি গেলে খাবার দেবে, খাবার খেয়ে আবার যায়, কখনো কখনো যায় না। উনান যে চলে যায়। হ্যাঁ কড়াই বলছি ধরে গেছে। এই যে মাছটা মায়ের আনা মাছ, মৃগেল মাছ, কেটে ধুয়ে গরম জল করে একদম পরিষ্কার করে নিয়ে এসছি। আর আমাদের আলু তো আছে, ওই দিয়ে রান্না হবে। আর একটা দিন খাওয়া যাবে যা আছে এবছরে। হ্যাঁ আবার নতুন আলু উঠলে পরে খাওয়া। প্রথমে এক ভাগ মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর ওই মাছগুলো ভাজা হয়ে গেলে আরেক ভাগ মাছ আছে, ওটাও লাল লাল করে ভেজে নেব। ওটা সেটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলে, তার সঙ্গে পেঁয়াজ ফোড়নও আছে। মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে। আর মাছের সঙ্গে ডিমগুলো ছিল, ডিমটা কিন্তু একজনের খুব প্রিয়, সেটা হলো আমাদের ঐশিকার বাবা। ডিমটা, মাছের ডিম মানেই খুব প্রিয়, খুব ভক্তি করেই খেতে হবে। ঝোলে দেবো ডিমটা। আলুর তরকারিটা হয়ে এসছে, আর এবার বেটে রাখা মশলা দিয়ে নামিয়ে নেব। অনেকটা তরকারি, আর গলাটা ভাঙা, পাইপও গরম হয়ে গেছে বাবা, হাতে অলিভিয়া কিন্তু ভাত পাতে শাক দিয়ে ভাত খাচ্ছে, ঠাকুরমার ভাতে। খাও খাও খাও, ভালো 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 লেগেছে, ভালো লেগেছে। ঠামার কাছ থেকে নাও, ঠামা ওই তোমাকে দিয়েছে, নাও নাও, তুমিও খেতে বসে যাও নাকি? তুমি চান করে আসো, না তুমি বসো বসো বসে চান করে আসো, ওর খাওয়াই দাও ততক্ষণে।
এদিকে শাক ভাজা হয়ে গেছে, আর এদিকে হয়েছে মাছ আলু ডিমের তরকারিটা। আর এই খাওয়া দাওয়া চলছে। ঐশিকা এখন এসে পৌঁছয়নি, ও স্নান করছিল। অলিভিয়া ঠাকুরমা ভাত মাখিয়ে দিয়েছে বাটিতে, সেই ভাত খাচ্ছে। ও ভাই ভালো ভালো, আমি জল দেবো কি? ওরে বর কত বুঝায় আমার মেয়েটা রে। অলিভিয়া এদিকে আসো, কালকে কিন্তু থালা পড়ে গেছিল। এদিকে চলে আসো, চলে আসো, কালকে থালা পড়ে গেছিল এরকম করে। আসো, খাওয়া দাওয়া তো চলছে দুপুরে। আর মাছ কিন্তু ঐশিকার বাবা নিইনি, মাছের ডিম দিয়েই তার খাওয়া হয়ে যাচ্ছে। বললো আমার মাছ আমি পরে খাবো, আমি এখন খাবো শুধু মাছের ডিম দিয়ে। অলিভিয়া বাটিতে কি আছে? এ কাঁটা কাঁটা আছে মাছে, আমি বেছে দিই। দাও আমাকে, দাও সোনা আমাকে দাও। হ্যাঁ দাও দাও, এতে দাও, আমি বেছে দিচ্ছি, দাও। আমি তো তাড়াহুড়ো করে খেয়ে নিলাম, আমি একটু বেরিয়ে যাব কলকাতায়। আর অলিভিয়া খেয়ে এবার অলিভিয়া আম খাচ্ছে। আম, অলিভিয়া আমটা খুব ভক্তি করেই খায়। আমি বেরিয়ে যাব কলকাতায়, কলকাতায় যাব, কাজ আছে। আজ তো এটিএম এ গিয়ে জল পাইনি, আমি ফিরে চলে এলাম। এটিএম খারাপ হয়ে গেছে বিশেষ কারণে, হয়তো সারানো হয়ে যাবে, জানি না। সারানো হয়ে গেলেও প্রচণ্ড লাইন পড়বে, বিকালেও হয়তো আর জল পাওয়া যাবে না। পাওয়া যাবে তো আমার অত সময় নেই, আমি বেরিয়ে যাব কলকাতায় কাজে এক্ষুনি। ওই জন্য আমি চলে এসেছিলাম, বাড়িতে কাজও ছিল। আর আমার ফিরতে ফিরতে অনেকটা রাত্রি হয়ে যাবে। তো খাওয়ার জলের ব্যবস্থা ওই আমাদের এইখানকার সাম্বারসালের জল, সেই জল এনে কলস সদ্যই উনানের উপরে গরমের উনানের উপরে বসিয়ে দিয়েছে। এইবার ছেঁকে নিয়ে খাওয়ার ব্যবস্থা। আপাতত আজ দিনটা এইভাবেই আমাদের কাটিয়ে নিতে হবে। জল ডিপ টিউবওয়েলেরই জল, কিন্তু আরও একটু ফুটিয়ে নিলে ভালো হয়, ওই জন্য বসানো আছে। জলটা এবার ছেঁকেই নেব। তলায় একটা আয়রনের ভাব দেখাই যাবে। বাটিটা খুব গরম হয়ে গেছে। সঙ্গীতা, জলটা আর একটা পাত্রে ছিকে নাও একটা পরিষ্কার কাপড় দিয়ে। অলিভিয়া আম ভালো, আম খেয়েই যাচ্ছে অলিভিয়া। আমটা খুব ভালো, ভক্তি করেই খায়। ভালো ভালো, একটু টাটা করে দাও তো দর্শক বন্ধুদের। অলিভিয়া মাঝে মাঝে এসে ঠাকুরমার কাপড়টা ঠিক করে দিচ্ছে, গাছ থেকে নেমে যাচ্ছে। আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা দাও। ঐশিকা, তুমি কিন্তু খুব লেট করেই খাচ্ছ, একটু দ্রুত খাও, আমি বেরিয়ে যাবো তো। দুপুরবেলা সবাই তো খাওয়া দাওয়া করলাম, মা অলিভিয়া ওরা সবাই ঘুমিয়ে গেছে। ঐশিকার বাবা একটু বেরিয়ে গেল, বললো শিয়ালদায় যাবে মাল আনতে বা আরো কাজ বাজ আছে। আর আমি এসছি এখন একটু বাগানের দিকে, মশলাগুলো তুলে নিয়ে যাব। বাগানে তো একটু জিরে মরিচ আর সুপারি রোদ্রে দিয়েছিলাম, মায়ের সুপারি। তো যা গরম হয়েছে, বেশ ভালোই গরম হয়েছে। আর মেঘ গর্জন করছে, একটু পরেই হয়তো বৃষ্টি নেমে যাবে। এই জন্য এগুলো আমি ঘরে তুলে নিয়ে যাচ্ছি। বাগানের দিকে এসেছিলাম, নাহলে এগুলো না নিয়ে গেলে ভিজে যাবে, ওই জন্য তুলে। বাগান থেকে তো সুপারি আর জিরে মরিচ মশলা যেগুলো ছিল এক্ষুনি নিয়ে আসলাম। নিয়ে এসে এখন বসে গেছি এই কাঠগুলো বস্তার ভিতরে ভরবো। কারণ বস্তার ভিতরে না ভরলে বৃষ্টি আসলে একা একা সামলাতে পারবো না। ওদিকে জামা কাপড় মেলা আছে প্রচুর, এদিকে কাজ করবো। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই একটু রেস্ট নিচ্ছে। আর আজকে রান্না বান্না খাওয়া দাওয়া হলো, পুরোটা মায়ের কৃতিত্ব। মা যদি না মাছ কিনতো হয়তো মাছই হতো না। তো মায়ের জন্যই আমাদের আজকে মাছ খাওয়া হলো। আর এই এখন এই কাজ ভরছি, ভরে আর ঘরের ভিতর তুলে দেবো। এখন তো একটু মেঘ গর্জন করলে বৃষ্টি আসে। তো আজকের পর্বটা এখানে শেষ করছি। আর
দেখা হচ্ছে আগামী কোনো পর্বে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।